হ্যালো বন্ধুরা, সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগের সাথে। তো আমরা এখন দুইজন মিলে বেরিয়ে পড়েছি বিননগর স্টেশনের উদ্দেশ্যে। এর আগে আমরা সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান ধান করে একটুখানি খিচুড়ি রান্না করেছিলাম প্রেশার কুকারে, সেটাই খাওয়া দাওয়া করলাম, করে বেরিয়ে আসলাম। তো আমরা এখন বিননগর স্টেশনে তো পৌঁছে গেলাম। আর সকালে যেহেতু আমাদের খাওয়ার অভ্যাস নেই, আমার তো একদমই নেই, তো সেই জন্য আমি খুব একটা খেতে পারিনি, এক দুবার মুখে নিয়েই চলে এসেছি। তো আমরা এক জায়গায় যাচ্ছি, তো আমরা এখন বিননগর থেকে কালীনারায়ণপুর স্টেশনে নামবো। ওখান থেকে ট্রেন আছে, একটু সুবিধার জন্য কালীনারায়ণপুর স্টেশনে নেমেই যাব। তো এখানে একটুখানি দাঁড়ায় ওই ট্রেনটা, তো সেই জন্যই এখন যাচ্ছি অপেক্ষার ট্রেন না আসার। তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা মোটে 5 মিনিট মতো দাঁড়িয়েছি, তারপর ট্রেন চলে এসছে। তো আমরা এখন যাচ্ছি বনগাঁতে, আর এটা রানাঘাটে গিয়ে বনগাঁ লোকাল হয়ে যাবে, সেই জন্যই আর কি। আর কালীনারায়ণপুর থেকে যাওয়া কারণ একটুখানি বসে যেতে পারবো, সুবিধে হবে। রানাঘাটে গেলে অনেকটাই ভিড় হয়ে যায়। তারপরে তো ওখান থেকে ট্রেনে উঠে বনগাঁ স্টেশনে নেমে টোটোতে উঠে পড়লাম। আর আমাদের এখানে একটা কাজ ছিল, সেই জন্যই আর কি বনগাঁতে আসা। আর ওই দেখো আই লাভ বনগাঁ লেখা আছে। তো আমরা এই অবধি চলেও এসেছি। তো আমাদের ওখানে একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে তো আমরা এখন আবার স্টেশনের দিকে এসেছি। তো আমরা সকালে যেহেতু হালকা এক দুবার ভাত খেয়েছিলাম, সেজন্য খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখান থেকে স্টেশনের পাশে একটা রুটি তরকারির দোকান দেখে আর কি আমরা 3জন মিলেই খেতে বসে পড়েছি। তো আমি, আমার বড়মশাই আর একটা দাদা এসেছিলো, তো আমরা 3জনই এসেছিলাম। তো একটা দরকারই এসেছিলাম, তো সেই দরকারটা যখন ফুলফিল হবে অবশ্যই তোমাদের জানাবো, এখন এটা সিক্রেটই থাক। আর তারপরে আমাদের রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য একটু চা খেতে ইচ্ছা করছিল। তারপরে চা খাওয়া হয়ে গেলে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এবার আমরা স্টেশনের রেল লাইনের ওপারে যাব। তো এই যে ট্রেনটা ঢুকছে, এই ট্রেনটা করেই যাব। তারপরে এই দেখো আমরা রানাঘাটে ঢুকছি। তো এরপরে রানাঘাট থেকে আমরা আবার বিননগরের কৃষ্ণনগর লোকাল ধরবো, বিননগর নামবো। তো এই দেখো রানাঘাট স্টেশনে তো নেমে গেছি, এবার আমরা কৃষ্ণনগর লোকাল ধরতে যাচ্ছি। তো এবার আমরা বিননগরে নেমে পড়েছি, এবার বাড়ি যাব। সো বন্ধুরা, বাড়ি তো ফাইনালি চলে এসেছি। বাড়ি এসে দেখি রান্না করতে হবে, সেই জন্য আবার দেখো সমস্তটাই কুটে বেটে রান্না করা শুরু করে দিয়েছি। তো এখানে আমি শাপলাটা রান্না করছি। তো অনেকে শাপলা বলে, অনেকে নাল বলে, তো আমরা শাপলাই বলি। আবার আমার শ্বশুর বাড়ির লোকজন নাল বলে। তো যাই হোক, এদিকে আমি দেখো সমস্তটা গুছিয়ে কেটে বেটে ধুয়ে সব কমপ্লিট করে নিয়েছি। আর এইদিকে আমি যে মাংসটা ম্যারিনেট করব, তো সেই জন্য নুন, হলুদ, দই, তেল, তারপরে মশলা, এই সমস্ত কিছু দিয়ে তারপরে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে। তো এবার এটাকে রান্না করে নেব। আর সকালে এটা শ্বশুরমশাই নিয়ে এসেছিলো, তা আমি সকালে রান্না করতে পারিনি, কিছুই করে যেতে পারিনি। তো বাড়ি এসে দেখো ভাত, শাপলা আর চিকেন রান্না করেছি। তো দেখো আমিও খেতে বসে পড়েছি, আর ওদিকে বড়মশাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।